হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আজ আমি করব ডিম ভাপা রেসিপি। ভাপা ডিমের ক্যারি, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষে সাবার হয়ে যাবে। ডিমের অনেক রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এটা সম্পূর্ণ অন্যরকম, ভীষণ সফট হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তাহলে দেখে নাও রেসিপিটা কিভাবে করছি। প্রথমে যতগুলো ডিম নেব ততগুলোই কিন্তু আমার বাটির প্রয়োজন হবে। আমি যেহেতু 3টে ডিম নিয়েছি তাই 3টে বাটিও নিয়েছি, আর বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। বাটিতে কিন্তু ভালোভাবেই একটু তেল বুলিয়ে নিতে হবে, যার ফলে ডিমগুলো কিন্তু আর বাটিতে লেগে যাবে না। এবার খুব সাবধানে এক একটা করে ডিম ভাঙবো আর ওই বাটির মধ্যে দিয়ে দেবো। এই সময় একটু খেয়াল রাখতে হবে যেমন কুসুমগুলো ভেঙে না যায়। এরপর ওর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কিছুটা চাট মশলা আর পরিমাণ মতো নুন। এবার গ্যাসেতে একটা পাত্র বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলেই বাটিগুলো ওর মধ্যে বসিয়ে দেবো। এ সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে জলটা যেন খুব বেশি ফুটে না যায়, আর জলটা যেন পরিমাণ বেশি না হয়ে যায়, যেন বাটিগুলো ওই জলের মধ্যে ডুবে না যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এবার ওই পাত্রের মধ্যে বাটিগুলো বসিয়ে 5 মিনিট রেখে ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। বাটিতে তেল দেওয়া থাকার কারণে ডিমগুলো কিন্তু বাটির গায়ে একটুও লাগবে না, পুরোপুরি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর উঠেও যাবে। আর এখানে একটা টিপস, যে ডিমগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য একটা কাঠি নিয়ে ওর মধ্যে দেব। যদি ডিমের গায়ে কোনো অংশ কাঠিতে লেগে থাকে তাহলে জানবে যে এখনও সেদ্ধ হয়নি, বাকি আছে। আর যদি না লেগে থাকে তাহলে জানবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি বাটিগুলোকে ওখান থেকে তুলে নেব, আর আস্তে আস্তে করে ছুরি বা চামচের সাহায্যে আমি ডিমগুলো ওই বাটির থেকে তুলে নেব। খুব সহজেই কিন্তু ডিমগুলো বাটি থেকে উঠে আসবে, কোনো রকম কষ্ট করতে হবে না। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার নতুন বন্ধুদেরকেও আমন্ত্রণ রইল আমার চ্যানেলে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে গেছে। এবার আমি এইগুলোকে কড়াতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়েই অবশ্যই ভাজবো। সর্ষের তেল দিয়ে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। দেখো ডিমগুলো খুব ভালোভাবে ভাপাও হয়ে গেছে, এক ফোঁটাও বাটিতে লাগেও নি, অথচ ভীষণভাবে এই ডিমগুলো সফটও হয়। তাই তোমরা পুরো রেসিপিটা দেখো আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার ওই ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াতেই দিয়ে দেবো একটা গোটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে সামান্য পরিমাণে নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণে টমেটোটাও সঙ্গে সঙ্গে গলে যাবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো।
আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ভালো রং আসে। এরপর সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু জল দিয়ে কষিয়ে নেব, তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য কিছু ক্যাপসিকামের টুকরো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ক্যাপসিকামের টুকরোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে ভীষণ সুন্দর একটা সেন্ট আসে। পারলে তোমরা ক্যাপসিকামের টুকরোটা দিও, এতে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা কারি হবে, তাই খুব বেশি পরিমাণ জল দেবো না, পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবো। এবার জলটা ফুটে এলে ডিম ভাপাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে নামাবার মুখে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিলেই আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই দারুণ সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো খাবার খেতে থাকো।